আসসালামু আলাইকুম। আমি সাবরিনা খন্দকার, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে অনলাইন ক্লাসটি পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ছাত্রদের জন্য। তোমাদের সিলেবাসের 102 কোর্স কোডের থার্মাল ফিজিক্স কোর্সে চ্যাপ্টার 7 এর থার্মোডাইনামিক্স রিলেশনস এর আজ লেকচার 8 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা দেখব টিডিএস সমীকরণ কিভাবে বর্ণনা করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখো আমাদের টিডিএস সমীকরণের সম্পর্কিত আলোচনা যেটা আমরা করব সেটি মূল প্রতিপাদ্য বিষয় চলে এসেছে। আসো তাহলে শুরু করা যাক। টিডিএস সমীকরণ স্বাধীন অপেক্ষক বিবেচনায় টিডিএস সমীকরণ 3 প্রকারের, যথা স্থির তাপমাত্রা ও আয়তনে টিডিএস সমীকরণ, স্থির তাপমাত্রা ও চাপে টিডিএস সমীকরণ এবং স্থির চাপ ও আয়তনে টিডিএস সমীকরণ। তাহলে আমরা টিডিএস সমীকরণ আমরা বলতেই বুঝাই সেটি হচ্ছে 3 প্রকার, এবং আমরা সেখানে যা দেখছি যে কি তাপমাত্রা, আয়তন এবং চাপ, এই তিনটির মধ্যে আমাদেরকে কি কি স্থির রাখতে হয়। আমরা 3 ভাবে এটাকে সমীকরণটাকে বের করতে পারি। প্রথম যে পদ্ধতি সেটার নাম হচ্ছে কি স্থির তাপমাত্রা মানে ক্যাপিটাল টি ও আয়তন ক্যাপিটাল ভি স্থির রেখে টিডিএস সমীকরণ বের করব। দ্বিতীয়টি করব স্থির রাখবো ক্যাপিটাল টি তাপমাত্রা ও ক্যাপিটাল ভি চাপ, এই দুটোকে স্থির রেখে টিডিএস সমীকরণ বের করতে পারি। এবং তৃতীয় যে পদ্ধতি সেটাতে আমরা রাখছি স্থির চাপ পি এবং ক্যাপিটাল পি এবং আয়তন ক্যাপিটাল ভি, এই দুটোকে স্থির রেখে আমরা কি করব টিডিএস সমীকরণ বের করতে পারবো। তাহলে শুরু করি আজকের পড়া। প্রথমে আমরা প্রথম পদ্ধতিতে যাচ্ছি স্থির তাপমাত্রা ও আয়তনে। স্থির তাপমাত্রা ও আয়তনে আমরা যখন বলছি টিডিএস সমীকরণ আমরা যখন বের করবো সেটা হচ্ছে টিডিএস ইকুয়েশন এট কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড ভলিউম। একটি বিশুদ্ধ বস্তু বিবেচনা করি, ধরি আমরা আগেই বলেছি কি তাহলে স্থির তাপমাত্রা মানে কি ক্যাপিটাল টি এবং ও আয়তন, তাই না, এবং ভি ক্যাপিটাল ভি স্বাধীন অপেক্ষক। স্বাধীন অপেক্ষক আমরা বললেই তখন আমরা বুঝি এস ইকুয়াল টু মিন্স কি এনট্রপি, যেটা ক্যাপিটাল এস, এস ইকুয়াল টু ফাংশন অফ কে, এনট্রপিটা ফাংশন অফ হবে কারটা টেম্পারেচার এবং ভলিউম, এর দুটোর ফাংশন অফ ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল ভি। ঠিক আছে, কে এনট্রপি, এনট্রপি হচ্ছে ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল ভি এর ফাংশন। অতএব দেখা যায় তাপমাত্রা ও আয়তনের সাপেক্ষে আমি যদি তাপ এবং আয়তন এ দুটোর সাপেক্ষে এর এনট্রপিকে আমি কিভাবে লিখতে পারবো, নিম্নলিখিত ভাবে লেখা যায়। কিভাবে লিখতে পারবো বলো? প্রথমে আমি ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন কার মাধ্যমে করছি? এখানে আমার চলে আসলো কি এই সমীকরণে ফাংশন অফ এটা, ফাংশন অফ এটা লেখার মানেই হচ্ছে যে এনট্রপি হচ্ছে ফাংশন অফ ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল ভি। যখন আমি বলি ফাংশন অফ এটা, তখন আমরা কি করতে পারি, সেকেন্ড লাইনটা লিখতে পারি যে ডিএস, এখানে ডিএস ইজ ইকুয়াল টু, এখানে কার ফাংশন হবে ডেল এস বাই ডেল টি। প্রথমে আমি টি এর সাপেক্ষে করছি, ডেল এস বাই ডেল টি, কে কনস্ট্যান্ট থাকছে তখন আমার আরেকটি যে অপেক্ষক সেটা হচ্ছে ভি, ভি কনস্ট্যান্ট থাকলো ইনটু ডিটি, তাই তো ডিটি।
তাহলে আমার কি থেকে যাবে, তখন কি হবে, এই ডিটি এই ডেল টি কেটে যাচ্ছে, কেটে গেলে আমার থেকে গেল ডেল এস প্লাস, দেখো এবার ভি সাপেক্ষে করব, ডেল এস বাই ডেল ভি, কনস্ট্যান্ট কে থাকছে টেম্পারেচার, আরেকটি অপেক্ষক, অপর অপেক্ষক যে থাকবে, হ্যাঁ, তাহলে ডেল টি ইনটু, আমি এখানে ডেল ভি যেহেতু লিখেছি এখানে ডিভি লিখে দিলাম। তাহলে আমি এই যে ডিএস যেটা, এই যে এস এর ফাংশন, তাই না, এস কি টি এবং ভি এর ফাংশন, তাহলে আমি টি এবং ভি এর সাপেক্ষে এস কে আমি এভাবে করে লিখতে পারি। এটা তো বোঝা গেল যে আমি এনট্রপিকে কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করেছি। এখানে এটা তো বুঝতে পারছো যে এস হচ্ছে এনট্রপি এবং ক্যাপিটাল টি হচ্ছে টেম্পারেচার, এভাবে আমরা করলাম। ঠিক সেইভাবে রাইট সাইডেও আমরা কি করলাম, এনট্রপিকে আয়তনের সাপেক্ষে আমি যখন ডিফারেন্স, হ্যাঁ, আংশিক ডিফারেন্সিয়েশন করলাম, তখন কি হলো, হ্যাঁ, আয়তনের সাপেক্ষে, এবং কনস্ট্যান্ট মানটা সাফিক্সটা বাইরে থাকছে, হ্যাঁ, কনস্ট্যান্ট কাকে রাখলে কখন কাকে, এই দুই ভাগে ভাগ করে ফেললাম আমি টি এবং ভি দিয়ে। অতএব এখন থার্ড লাইনে এসে আমি কি করলাম, ক্যাপিটাল টি দিয়ে পুরোটাকে আমি কি করে ফেললাম, ক্যাপিটাল টি দিয়ে আমি ক্রস ইয়ে করে দিলাম, গুণ করে দিলাম উভয় পক্ষকে ক্যাপিটাল টি দিয়ে। ক্যাপিটাল টি দিয়ে যখন আমি গুণ করে দেই, তখন আমার কি দাঁড়ায়, ক্যাপিটাল টিডিএস, এখানে আসলো ক্যাপিটাল টিডিএস, এবং যখন আমি দেখাচ্ছি, দেখো কি আসলো, ক্যাপিটাল টিডিএস, আমি কি দিয়ে ইনটু করলাম, টেম্পারেচার দিয়ে আমি কি করে ফেললাম, গুণ করে দিলাম উভয় পক্ষকে, রাইট সাইড এবং লেফট সাইড। ক্যাপিটাল টিডিএস ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি ইনটু, কি থাকবে এখানে, ডেল এস বাই ডেল টি, কনস্ট্যান্ট থাকলো ভি ইনটু ডিটি, প্লাস আবারও এখানে এই টার্মটাকেও আমি সব জায়গায় আমি ক্যাপিটাল টি দিয়ে গুণ করে দিচ্ছি, ক্যাপিটাল টি ইনটু ডেল এস বাই ডেল ভি, কনস্ট্যান্ট থাকলো টি, টি এর সাপেক্ষে করলাম কনস্ট্যান্ট রেখে, এবং ইনটু ডিভি। আমি শুধু সেকেন্ড যে ইকুয়েশন সেটাকে আমি উভয় পক্ষকে ক্যাপিটাল টি দিয়ে আমি কি করে ফেলেছি, ক্যাপিটাল টি দিয়ে ওটাকে আমি কি করলাম, গুণ করে দিলাম উভয় পক্ষকে। কিন্তু আমরা জানি সিভি ইকুয়ালস টু টি ইনটু ডেল এস বাই ডেল টি, কনস্ট্যান্ট থাকবে ভি। এটা আমরা কি জানি, সিভি এর মান, সিভি এর মান আমরা আগেই জানি, সেটা কি, সিভি ইকুয়ালস টু ক্যাপিটাল টি ইনটু ডেল এস বাই ডেল টি, কনস্ট্যান্ট থাকবে কে ভি। পুনরায় ম্যাক্সওয়েলের দ্বিতীয় সমীকরণ হতে আমরা পাই, আমরা যে ম্যাক্সওয়েলের চারটি সমীকরণ পেয়েছি সেটা একটু খেয়াল রাখবে, সেটার দ্বিতীয় সমীকরণ থেকে আমি পাচ্ছি del s by del v, constant রাখছি t, is equal to del p by del t, constant ছিল v। এই সমীকরণ ম্যাক্সওয়েলের দ্বিতীয় সমীকরণে এখানে কারা কারা ছিল আরেকবার একটু মনে করে দেখো, এখানে ছিল কি, del s, এখানে কি ছিল, এনট্রপিকে আমি ভি এর সাপেক্ষে যখন আংশিক ডিফারেন্সিয়েশন করেছিলাম, কনস্ট্যান্ট ছিল ক্যাপিটাল টি মানে তাপমাত্রা, ইজ ইকুয়াল টু ডেল পি, চাপকে আমি ডেল টি মানে তাপমাত্রার সাপেক্ষে আমি যখন আংশিক ডিফারেন্সিয়েশন করেছিলাম, তখন আমার কি ছিল, কনস্ট্যান্ট ছিল ভি মানে ভলিউম কনস্ট্যান্ট রেখেছিলাম। তাহলে সেই দ্বিতীয় সমীকরণ থেকে আমি কোথায় মানটি বসিয়ে দিব, উপরে আমি যে এইমাত্র সমীকরণটি লিখলাম, কোনটা, টিডিএস, টিডিএস ইজ ইকুয়াল টু, এখানে আমি কোন মানটি বসাচ্ছি দেখো, সিভি এর মানটি আমি বসিয়ে দিলাম ডেল এস বাই ডেল টি, কনস্ট্যান্ট ভি, এটার সাথে উপরের সমীকরণটি মিল আছে, যার জন্য এই জায়গায় আমি মানটি বসিয়ে দিলাম সিভি। এতটুকু মান আমার কি থাকবে, সিভি কতটুকু মান, ক্যাপিটাল টি ইনটু ডেল এস বাই ডেল টি,
কনস্ট্যান্ট থাকবে সাফিক্স ভি। এতটুকু মানকে আমি উপরের সমীকরণে আমি কি বসাতে পারি, সিভি ইনটু ডিটি। কথা ক্লিয়ার? তাহলে এতটুকু করে প্লাস রাইট সাইডটা আমি কিভাবে লিখতে পারি, রাইট সাইড আবার আনতে পারি দেখো ম্যাক্সওয়েলের দ্বিতীয় সমীকরণ থেকে। সেখানে আমি আবার কি আনলাম, ডেল এস বাই ডেল ভি, কনস্ট্যান্ট রেখেছি ক্যাপিটাল টি, সেই মানটুকুকে আমি এখানে ম্যাক্সওয়েলের দ্বিতীয় সমীকরণ থেকে পাই ডেল পি বাই ডেল টি, কনস্ট্যান্ট রেখেছিলাম ভি কে। এই জায়গা থেকে মানটি আমি সমীকরণটিতে বসিয়ে দিতে পারি। বসিয়ে দিলে কি হবে, ক্যাপিটাল টি ইনটু ডেল পি বাই ডেল টি, কনস্ট্যান্ট হচ্ছে ভি, এবং রাইট সাইডের যে ডিভি সেটা ডিভি রয়ে গেল। তাহলে আমি উপরের সমীকরণে আমি কার কার মান যুক্ত করলাম, এখানে আমি যুক্ত করলাম সিবি এর মানটা বসিয়ে দিলাম, এবং রাইট সেকেন্ড টার্ম যেটা সেখানে আমি বসিয়ে দিলাম কাকে, এখানে আমি বসিয়ে দিলাম সেই ম্যাক্সওয়েলের সেকেন্ড ইকুয়েশন থেকে। তাহলে এই দুটো মান যদি আমি বসিয়ে দেই তাহলে আমার টিডিএস এর যে সমীকরণটা দাঁড়ায়, তাহলে কি হয়ে গেল, টিডিএস ইজ ইকুয়াল টু সিভি ইনটু ডিটি প্লাস ক্যাপিটাল টি ইনটু ডেল পি বাই ডেল টি, পি কে ডেল টি এর সাপেক্ষে করেছি, আংশিক আংশিক অন্তকলন করলাম, এবং কনস্ট্যান্ট কি ছিল, সাফিক্স হচ্ছে ভি ইনটু ডি। এটাকে আমি নাম দিয়ে দিলাম 7.4, তাই তো 7.4 ইকুয়েশন আমি লিখলাম। এখন দেখো বললো এই সমীকরণকে, কোন সমীকরণকে, উপরের যে সমীকরণটা মানে 7.4, আমি সিবি এবং আরেকটা কি করলাম ম্যাক্সওয়েলের দ্বিতীয় সমীকরণ, এই দুটো দিয়ে যখন করলাম তখন কি আসলো দেখো, এই সমীকরণকে স্থির তাপমাত্রা হচ্ছে ও আয়তনে টিডিএস সমীকরণ বা প্রথম টিডিএস সমীকরণ বলে। যদি আমাকে বলে যে টিডিএস এর প্রথম সমীকরণ তোমরা প্রুফ করো, তাহলে কতটুকু দিবে, ঠিক এতটুকুই লিখবে। কতটুকু, 7.4 পর্যন্ত। যদি বলে প্রথম টিডিএস সমীকরণ প্রতিপাদন করো, তাহলে আমার 7.4 পর্যন্ত লিখলেই তোমাদের অ্যান্সার শুদ্ধ হবে। আমি একটু বাড়তি যাচ্ছি তোমাদের আরেকটু এই সমীকরণে গভীরে দেখার জন্য। সেটা দেখো, যেহেতু ডেল পি বাই ডেল টি কনস্ট্যান্ট ভি রাখা হচ্ছে ইজ ইকুয়াল টু, আমি এই সমীকরণটা জানি কেমন করে, এটাকে দেখো সমীকরণটাকে কিভাবে আমি করলাম, ডেল পির জায়গায় ডেল পি লিখলাম, ডেল টির জায়গায় ডেল টি এখানে রাখলাম, ডেল ভি দিয়ে আমি কি করে দিলাম, গুণ করে দিলাম দুই সাইড থেকে। হ্যাঁ, দুই সাইড থেকে গুণ করে দিলে ডেল পি, সামনে মাইনাস সাইড রাখলাম, তখন হচ্ছে কি আমার কি দাঁড়াচ্ছে, তখন আমি কোত্থেকে আনলাম সমীকরণ 7.4 এবং 7.41, এই দুটো সমীকরণের সাহায্যে আমি কোথায় লিখতে পারি, 7.4 কে আমি একটু চেঞ্জ করতে পারি, যেমন টিডিএস ইজ ইকুয়াল টু সিবিডিটি, এতটুকু ঠিক রাখলাম, শুধু কোনটাকে চেঞ্জ করলাম, ডেল পি বাই ডেল টি কনস্ট্যান্ট ভি, এই মানটুকুকে শুধু আমি চেঞ্জ করে দিলাম, টি ইনটু কোত্থেকে আনলাম, এই পুরো মানটি আমি বসিয়ে দিলাম ডেল পি বাই ডেল টি কনস্ট্যান্ট ভি, এই মানের জায়গায় আমি এটা বসিয়ে দিলাম ইনটু ডিভি, এটা থাকবে। তারপর দেখো এখানে কি বলছে, এখানে এই জায়গাটুকু একটু খেয়াল করো, সিবিডিটি এখানে হয়ে গেল কি দেখো প্লাস টি, ক্যাপিটাল টি থাকলো, তারপর হচ্ছে কি নতুন একটা টার্ম আসলো আলফা, এবং ই সাফিক্স ক্যাপিটাল টি ইনটু ডিভি, ডিভি থেকে গেল, এখন আমাদের নতুন দুটো টার্ম কারা আসলো, আলফা এবং ইটি, ক্যাপিটাল ইটি। এইটা কি বলতে বোঝাচ্ছে, আলফা বলতে বোঝাচ্ছি আমি কি আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটাকে আমি বলতে বোঝাচ্ছি আয়তন প্রসারণ গুণাঙ্ক। সেখানে মানটা কেমন আসবে, আয়তন প্রসারণ গুণাঙ্ক বলতে বোঝাচ্ছি 1/v ইনটু ডেল ভি বাই ডেল টি, তাহলে এবং কনস্ট্যান্ট হচ্ছে প্রেসার। কোন টার্মটুকুকে নিলাম, এতটুকু টার্মটুকুকে নিলাম এবং ইনটু করেছি আমি 1/v, এটাকে আমি নাম দিয়েছি আলফা, এই আলফাই সেই আলফা, এর এতটুকুর মান আলফা ইনটু 1/v করেছি।
এবং ঠিক 1/v যেহেতু আমি এটা বাড়তি নিয়েছি এবং তাইলে আমার v কাটার জন্য উপরে আমার এখন v ধরে নিয়ে আরেকটা টার্ম আনতে হবে, সেটা হচ্ছে আলফা। আলফা এনেছি, এখন হচ্ছে ইটি। ইটি এর মানটা কি লিখেছি আমি? সমষ্ণ স্থিতিস্থাপকতা। এটার মান নামটা দিলাম সমষ্ণ স্থিতিস্থাপকতা ইজ ইকুয়াল টু, যেহেতু সামনে মাইনাস টার্ম আছে এই মাইনাস টার্ম আসলাম এবং ঠিক অপোজিট একটা ভি রাখতে হবে, কারণ ভি কেটে গেলে আমার নরমাল চলে আসে। ক্যাপিটাল ভি ইনটু ডেল পি বাই ডেল ভি, কনস্ট্যান্ট মান টি, এই মানটুকু আমি রাখলাম। শুধু এই জায়গা থেকে আমি একটি লাইন তোমাদের যে প্রথম সমীকরণ, ঠিক আছে, প্রথম সমীকরণ থেকে আমি কি করলাম, শুধুমাত্র একটি লাইন বাড়তি লিখলাম, সেটা আমি নতুন দুটো টার্ম আনলাম, সেটা হচ্ছে আলফা এবং ক্যাপিটাল ইটি। এই দুটোর সাপেক্ষে আমি কি দেখিয়ে দিতে পারি? 7.42, এই ইকুয়েশনটাকে আমি বর্ণনা করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এতটুকুই আমাদের আলোচনার বিষয়। আমরা আরেকবার আমি এটা রিভিউ করতে চাই। তাহলে আমরা কি করলাম? আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল টিডিএস সমীকরণের প্রথম সমীকরণ। টিডিএস সমীকরণ আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে দেখাতে পারি। 3 ভাগে দেখালে আমার সেখানে কি থাকবে? স্থির তাপমাত্রা আয়তনের সাপেক্ষে আমি বের করতে পারবো। সেকেন্ডটা হচ্ছে স্থির তাপমাত্রা ও চাপের সাপেক্ষে আমি বের করতে পারবো। থার্ডটা হচ্ছে স্থির তাপমাত্রা ও আয়তনের সাপেক্ষে আমি বের করতে পারবো। এভাবে করলে আজ আমরা প্রথমটা করলাম কে স্থির তাপমাত্রা ও আয়তনের সাপেক্ষে যখন আমি বের করছি তখন আমরা ফাংশন কাকে ধরছি? একটা নতুন এনট্রপি ইজ ইকুয়াল টু ফাংশন অফ স্থির তাপমাত্রা আয়তন না, তাইলে ক্যাপিটাল টি এবং ভি ফাংশনের সাপেক্ষে আমি এস কে আমি বর্ণনা করব। যখন আমি আংশিক অন্তর্কলন এইভাবে লিখতে পারি, কিভাবে? যে এসটাকে আমি দুভাগে ভাগ করে আমি আংশিক অন্তর্কলন হিসেবে দেখাতে পারি। তাহলে ওটা কিভাবে আসতে পারে? ds ইকুয়াল টু ডেল এস বাই ডেল টি, ভি তখন কনস্ট্যান্ট থাকে, তখন ডিটি, যেন এটা ডেল টি এবং ডিটি কেটে যায়, এই জন্য ds প্লাস এটাও ডেল এস, কার সাপেক্ষে? এইবার ভি এর সাপেক্ষে করলাম, ভি এর সাপেক্ষে করে কনস্ট্যান্ট থাকলো অপোজিটটা টি ইনটু ডিভি, তাই তো? ভি যেন কাটা যায়। তাহলে আমি কি দুইটা টার্মে লিখলাম, তাই না? টি এবং ভি দুভাগে ভাগ করে তার পরের লাইনে আমি ক্যাপিটাল টি কে গুণ দিয়েছিলাম, তারপর আমি কি ধরলাম? সিভি এর মান জানি এবং ম্যাক্সওয়েলের দ্বিতীয় সমীকরণ থেকে আরেকটা মান জানি। এই দুটো মানকে আমি কি করছি? আমি উপরের সমীকরণে বসিয়ে দিলাম, বসিয়ে দিলে যেই সমীকরণটা আমার দাঁড়ালো 7.4, এটাকে আমি নামকরণ করলাম কি? এটাকে নামকরণ করলাম প্রথম টিডিএস সমীকরণ। যাকে আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি? প্রথম টিডিএস সমীকরণটা বলতেই তুমি চাচ্ছ টিডিএস, এই যে টিডিএস এর মাধ্যমে প্রকাশ করছি, টিডিএস ইজ ইকুয়াল টু সিভি ডট ডিটি প্লাস ক্যাপিটাল টি ডেল পি বাই ডেল টি, কনস্ট্যান্ট কে থাকছে ভি ইনটু ডিভি। তাহলে আজ আমাদের এখানেই আমরা আলোচনা শেষ করব এবং যদি প্রশ্নে তোমরা দেখো যে তোমাদের বর্ণনা করতে বলছে প্রথম টিডিএস সমীকরণ প্রতিপাদন করে দেখাও, তাহলে আমাদের অ্যান্সার এতটুকু লিখলেই হবে। যারা একটু বাড়তি লিখতে চাও তাদের জন্য আমি আরেকটু দেখিয়ে দিলাম, যেখানে হচ্ছে কে কাকে দিয়ে, যেটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক আলফা এবং সমষ্ণ স্থিতিস্থাপকতা ইটি এর মাধ্যমে আমি ইকুয়েশনটা আরেকটু বাড়ালাম, সেটা হচ্ছে কে 7.42। যারা আরেকটু বাড়তি লিখতে চাও লিখলে সবাই লিখলে ক্ষতি নেই, এতটুকু লিখলেও হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। লেকচার 8 আজ এখানেই শেষ করতে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।